এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, পীর মুরিদি খানকার অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু জনগণ এবং যারা নীতি নির্ধারক তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ আছে। কি আছে? ইসলামপন্থী আর রাষ্ট্রপন্থী। ইসলামপন্থী আর আমি কোনো সরকারকে বলছি না, যারা দেশ চালায় যখনই আসে তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলে। কেন থাকবে এটা? সবাই যদি মুসলমান হয় দ্বন্দ্ব তো থাকতে পারে না। আমরা কেন মাহফিল করি? প্রশ্ন আসে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল কেন করি? উদ্দেশ্য কি? লাভ কি? বা এত মাহফিল হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না কেন? দেখা যাচ্ছে মানুষ ওয়াজ শুনতেছে, বাড়িতে যে ফজর নামাজটা পড়ে না। এখানে যারা ওয়াজ শুনতে এসেছে, যদি আমি হাত তুলতে বলি, খুব কম সংখ্যক লোক থাকবে। বেশি সংখ্যক লোক নামাজি হলেও অনেক লোক পাওয়া যাবে আজকের ফজর পড়ে নাই, আজকের যোহর নামাজ পড়ে নাই, পাকাপোক্ত নিয়ত আসর নামাজও পড়বে না, ওয়াজ শুনবে সারা রাত, রাত শেষে সিন্নি খেয়ে বাড়ি যাবে, নামাজটাও পড়ে না। কেন? তার কারণ কি? হেদায়েত কেন হচ্ছে না? কারণ কোরআন কারীমের পূর্ণাঙ্গ হেদায়েত পাবে মুত্তাকিগণ। আমরা মুত্তাকি হতে পারি নাই বলেই ওয়াজ নসিহতের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কারীম হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? মাতো না ভাই, আরো জোরে, মুখের জড়তা সরিয়ে ফেলতে হবে। কাদের জন্য? এখন মুত্তাকি কারা পরিচয়টা তো দিতেই হবে, তবে তার আগে কিছু কথা আছে। প্রশ্ন আসে, কোরআন কারীম যদি মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক হয়, তো যারা মুত্তাকি না বাকি মুসলমান তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। তোমরা ঝগড়া করতা না, পিছে যাও, পিছে যাও। আজাদ, তোমরা বসে যাও, একটু সামনে এসে বসে যাও। বজ্ঞা, অনেক লোক বসতে পারে নাই, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে যে বসার বিছানাও মনে নাই, বুঝতে পারছি আমি। তবে বোঝা যাচ্ছে তাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত। প্রিয় ভাই বন্ধুগণ, প্রশ্ন আসে না যে মুত্তাকিগণের জন্য যদি পথ প্রদর্শক হয়, তো বাকি মুসলমানদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। আল্লাহ পাক জবাব দিয়েছেন অন্যত্র, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন। সব আছে কোরআন কারীমে, সব আছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যা দরকার, বুঝতে পেরেছেন? বিজ্ঞান, দর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, জুলজি, থিওলজি, কসমোলজি, মহাকাশতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, ব্যক্তিনীতি, যুদ্ধনীতি, সব আছে। কোনো কিছু আল্লাহ পাক কোরআন কারীমে বাদ দেন নাই। ঠিক না? وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এ কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, করুণার আধার
এবং হেদায়েতকারী। যদি বুঝে থাকেন একটু জোরে বলেন সুবহান। জবাব পেলাম, পেয়েছি জবাব। কোরআন হুদাল্লিল মুসলিমিন, শুরুতে বললেন কি আল্লাহ তাআলা? হুদাল্লিল মুত্তাকিন। এখানে বলেন হুদাল্লিল মুসলিমিন। মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক, মুসলমানগণের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, রাম বাম নাস্তিক, সংশয়বাদী, সন্দেহবাদী, জড়বাদী, ব্যক্তি পূজারী, বস্তু পূজারী, ইহজাগতিক, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? কথা বলেন। প্রশ্ন আসে। আল্লাহ পাক জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের, গোত্রের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। যদি আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? চেষ্টা আমাদের, কবুল কে করবেন? আপনার মিডিয়াতে দেখেছেন ডক্টর জাফরুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ তওবা করেছেন। তিনি পুরাপুরি নাস্তিক ছিলেন না, সংশয়বাদী ছিলেন। আলহামদুলিল্লাহ লাইভ শোতে আসার পর আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় আমরা তাকে দলিল প্রমাণ দিয়ে কোরআন কারীম থেকে তুলে ধরেছি। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, তিনি তওবা করেছেন, কায়দা পড়তেছেন কোরআন কারীম পড়ার জন্য। পেয়েছেন না মিডিয়াতে? গতকাল আমি কোরআন কারীমের তাফসীর, সিরাত মোবারক, আমার লিখিত কিতাব প্রতিনিধির মাধ্যমে তার হাতে পৌঁছে দিয়েছি। আমার দৃষ্টিতে ওয়াজ করে হাজার হাজার মানুষ হেদায়েত করলে যেই কাজ, দেশ ও রাষ্ট্রের বিবেক যারা, তাদের কাছে যদি কোরআনের দাওয়াত পৌঁছে, তারা ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, বাংলাদেশ ঠিক। হাত পা চোখ কান নাক আঙ্গুল সব ঠিক, পচন ধরছে মাথায়, রুগী বাঁচবে কয়দিন? কথা বলে না। আমি একটি ব্যথা অনুভব করি মুসলমান, আপনাদের বলে যাই, হৃদয়ের গভীর একটি ব্যথা লালন করি। এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, পীর মুরিদি খানকার অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু জনগণ এবং যারা নীতি নির্ধারক তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ আছে। কি আছে? ইসলামপন্থী আর রাষ্ট্রপন্থী। ইসলামপন্থী আর, আমি কোনো সরকারকে বলছি না, যারা দেশ চালায় যখনই আসে তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলে। কেন থাকবে এটা? সবাই যদি মুসলমান হয় দ্বন্দ্ব তো থাকতে পারে না। তার মানে হচ্ছে নীতি নির্ধারণে যারা বসে আছেন, আল্লাহর কোরআনের দাওয়াত থেকে তারা বঞ্চিত আছেন। তারা পড়েছেন ক্যামব্রিজ, অক্সফোর্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা শিখেছেন কার্ল মার্কসের দর্শন, লেনিনের দর্শন, ঠিক কিনা? স্টালিনের দর্শন, অ্যারিস্টটল, মাও সেতুং, পিথাগোরাস, প্লেটো, আর্কিমিডিস, তাদের দর্শন শিখেছে। কিন্তু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কালজয়ী মহান আদর্শ রেখে গিয়েছেন, সে রত্ন থেকে, সে নূর থেকে তারা বঞ্চিত, ঠিক কিনা? রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত সকল স্তরে পৌঁছাতে হবে, হবে কিনা? আর যখন তাদের সাথে আমরা বসি, সংশয়বাদীদের সাথে, তখন আমরা খুব নরম হয়ে বসি, বুঝেন নাই? মাঠে আপনাদেরকে ধমক দিই, ঠিক কিনা? কারণ আপনাদের কলিজাও বড়, হৃদয়টাও শক্ত। আর ওনারা যারা বসেন আমার সাথে, সংশয়বাদীরা, ওনারা অনেকটা ফার্মের মুরগির মতো নরম হয়ে গেছে, পোল্ট্রির মতো। সেজন্য ওনাদেরকে খুব আস্তে সুস্তে, নীরবে, ধীরে ধীরে বুঝাবার চেষ্টা করা হয়, ঠিক কিনা? ধমকের চোটে হার্ট অ্যাটাক করতে পারে। কথা বুঝতেছেন?
কেন বললাম? অনেকে বলতেছে আব্বাস হুজুর ঠান্ডা হয়ে গেছে লাইভ শো দেখার পরে। আচ্ছা বলেন ভাই, সব জায়গায় কি গরমে চলে? কখনো গরম, কখনো নরম, নরম, কখনো জোরে, কখনো আস্তে। এটাই দাওয়াত ও তাবলীগের মানহাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন কারীম সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। যে কোরআনের হেদায়েত পাবে না, কে পাবে না? প্রশ্ন আসে না? দুইটা রোগ যার আছে, অন্ধ, বধির। অন্ধ, বধির। বধির বুঝেন? ধ্যানদা। আমাদের নারায়ণগঞ্জ বলে বয়রা, আপনার কি বলেন? একজন কইন। আচ্ছা থাক, এগুলো পরে শিখবো, আজকে সময় কম। বয়রা, বয়রা, বাইরা না, বয়রা। বধির, তারা কোরআনের আওয়াজ শুনে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়া লা ইয়াসমাউস সুম্মুদ দুআআ ইযা মা ইউনযিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি তোমাদেরকে আল্লাহর ওহীর মাধ্যমে সতর্ক করি, তবে আল্লাহর কালাম শোনে না বধির মানুষ। যখন সতর্ক করা হয় তাদেরকে, এটা বাহ্যিক কানে বধির নয়, অন্তর কানে যে বধির হয়ে গেছে, ঠিক কিনা বলেন?